আজকে আপনাদের নিয়ে এসেছি কর্ণী মাতা মন্দির, যেটা রাজস্থানে অবস্থিত। রাজস্থানের বিকানির থেকে 30 কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত। এটি ভারতের একমাত্র ইঁদুরের মন্দির, যেখানে ইঁদুরকে ঈশ্বররূপে পুজো করা হয়। আর কর্ণী মাতা মন্দির দুটো আছে, এটা হলো আদি মন্দির, আর আরেকটাও মন্দির আছে যে মন্দিরটা এর থেকে আরও অনেকটা বড়। আর এই কর্ণী মাতা মন্দিরে প্রায় 20,000-এর বেশি ইঁদুর থাকে, বাইরে এবং ভিতরে মিলিয়ে। বাইরে যে ইঁদুররা থাকে তারা কখনো ভিতরে প্রবেশ করে না, আর মন্দিরের ভিতরে যে ইঁদুররা থাকে তারা কিন্তু কখনোই বাইরে যায় না। এই মন্দিরের ইঁদুরদের কাবা বলে ডাকা হয়। আপনি যদি এই মন্দিরে যান পুজো দিতে, আর আপনার হাত থেকে যদি প্রসাদ কাবা গ্রহণ করে, তাহলে রাজস্থানবাসীরা এটাকে খুব শুভ বলে মনে করেন। এখানে আসলে আপনি সাদা রঙের ইঁদুরও দেখতে পাবেন, তবে তার সংখ্যা খুবই কম। তবে যদি আপনি সাদা ইঁদুরের দর্শন পান, তাহলে মানতে হবে আপনি খুব ভাগ্যবান। এখানে যেহেতু ইঁদুরকে পুজো করা হয়, তাই জন্য তার গায়ে পা লাগানো এখানে অপরাধ বলে মনে করা হয়। যার জন্য যদি এখানে কোনো ইঁদুরের গায়ে আপনার পায়ের স্পর্শ লাগে, তাহলে কিন্তু 500 টাকা জরিমানা করা হয় এখানে। এখানে আসলে আপনারা মন্দিরের ভিতরে এবং মন্দিরের বাইরে ইঁদুরের সাথে সাথে প্রচুর পায়রাও দেখতে পাবেন, যারা বসে বসে এখানে যেসব প্রসাদ দেওয়া হয়, যেসব খাবার তাদের দেওয়া হয়, সেগুলো তারা খায়। এখানে আসলে আপনারা একসাথে এত ইঁদুর দেখতে পাওয়া সত্ত্বেও এখানে কিন্তু এই মন্দির চত্বরে কোনো রকম বাজে গন্ধ আপনারা পাবেন না। শুধু দেখতে পাবেন এই দিক থেকে ওই দিক ছোটাছুটি করছে ছোট ছোট অনেক ইঁদুর। এই মন্দির প্রাঙ্গণেই রয়েছে একটি রূপোর প্রদীপ, যেটা সারা বছর জ্বলে, কখনোই সেটাকে নেভানো হয় না। অনেক রাজস্থানবাসীর কাছে এই মন্দির তাদের কুলদেবীর মন্দির, কারণ কর্ণী মাতাকে তারা মা দুর্গা রূপে পুজো করে থাকেন। আমরা যেদিন এই মন্দির দর্শন করতে গেছিলাম, তার 1-2 দিন আগেই এই মন্দিরে একটি উৎসব ছিল, যার জন্য মন্দির প্রাঙ্গণ এত সুন্দর করে সাজানো হয়েছে। যারা কর্ণী মাতাকে তাদের কুলদেবী হিসাবে পুজো করেন, তারা কিন্তু যে কোনো শুভ কাজ করার আগে এই মন্দিরে পুজো দিয়ে তারপরে শুভ কাজ শুরু করেন। আমরা চলে এসেছি মন্দিরের বাইরে, যেখানে পরপর বেশ অনেকগুলো দোকান রয়েছে, যেখানে মায়ের ছবি, প্রসাদ এবং হাতে তৈরি অনেক রকম জিনিস চোখে পড়লো আমাদের। এবং বেশ কিছু জিনিস আমাদের ভালোও লাগলো, যার জন্য আমাদের বেশ কয়েকজন বন্ধুরা সেগুলো কিনছিলেন দেখে দেখে। আর দেখুন কত রকমের হাতের বানানো ছোট ছোট সেই চৌকি টাইপ যেগুলো বলে, সেরকম জিনিসও পাওয়া যাচ্ছে। আর এগুলো বেশ কাজ করা, বেশ আয়না, উপরটা বেশ সুন্দর করে ডিজাইন করা, দেখতে বেশ ভালো লাগলো। তো সেগুলো আমাদের বন্ধুরা কিনছিল। তো যাই হোক, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আমার কমেন্ট বক্সে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।